আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাক্টিভ আইটি সেন্টার। আজকের ভিডিওতে আমরা শিখব ডেস্কটপ বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জনপ্রিয় কয়েকটি সহজ পদ্ধতি। যারা নতুন কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখলে স্ক্রিনশট নেওয়া আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের কাজের গতি বেড়ে যাবে আরও কয়েক গুণ বেশি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে জানব স্ক্রিনশট মানে কি। স্ক্রিনশট মানে হলো আপনার কম্পিউটারে যা দেখা যাচ্ছে তার ছবি নেওয়া। স্ক্রিনশট মূলত কোনো সমস্যা পাঠাতে বা অনলাইনে প্রমাণ দেখাতে অনেক বেশি প্রয়োজন হয়। এছাড়াও কোনো কাজকে সেভ করে রাখতে, টিউটোরিয়াল মেক করতে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ব্যবহার হয়ে থাকে। স্ক্রিনশট নেওয়ার নাম্বার 1 পদ্ধতি হচ্ছে কিবোর্ড থেকে শুধুমাত্র প্রিন্ট স্ক্রিন কি প্রেস করে স্ক্রিনশট নেওয়া। প্রথমে প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করে দিলাম। কম্পিউটার স্ক্রিনশটটি নিয়ে নিয়েছে। এরপর এই সার্চ বারে প্রিন্ট লিখে সার্চ করব। সার্চ করার পর উপরে দেখুন পেইন্ট নামে একটি অ্যাপ চলে আসলো। এই অ্যাপটিকে ক্লিক করে ওপেন করলে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এই পেস্ট এর ওপর এই জায়গাটিতে ক্লিক করে দেব, অথবা কিবোর্ড থেকে Ctrl+B একসাথে প্রেস করব। প্রেস করার সাথে সাথেই স্ক্রিনশটটি দেখুন এইখানে চলে আসলো। এখন আপনি চাইলে ওপর থেকে যে কোনো একটি শেপ নিয়ে ডান পাশ থেকে কালার সিলেক্ট করে এই লেখাটিকে এইভাবে মার্ক করে দিতে পারবেন। এরপর উপরে ফাইলে ক্লিক করে নিচের এখান থেকে আপনি প্রিন্ট করে বের করতে পারবেন। এইখান থেকে ইমেল করে সেন্ড করতে পারবেন। আবার এখান থেকে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমরা চাই সেভ করতে। সেভ করার জন্য সেভ অ্যাজে চলে যাব। সেভ অ্যাজ থেকে উপরে পিএনজি পিকচার রয়েছে। আমরা এই পিএনজি পিকচারে ক্লিক না করে নিচের এই জেপিইজি পিকচারটিকে ক্লিক করে দেব। কারণ হচ্ছে জেপিইজি ছবির সাইজ কম থাকে, সহজে আপলোড হয় এবং স্টোরেজ বা মেমোরি অনেক কম লাগে। তাই আমরা জেপিইজি পিকচারে ক্লিক করে দেব। এরপর আপনি কোথায় স্ক্রিনশটটি সেভ করে রাখতে চান সেটি সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে পিকচারে সেভ করে রাখতে পারবেন অথবা ডেস্কটপে সেভ করে রাখতে পারবেন। যেখানে আপনার ইচ্ছা সেখানেই সেভ করে রাখতে পারবেন। আমি যেহেতু ডেস্কটপে সেভ করে রাখতে চাই তাই ডেস্কটপ সিলেক্ট করলাম। এইখানে ছবিটির একটি নাম দিয়ে ডান পাশের নিচের সেভ লেখাটির উপর ক্লিক করে স্ক্রিনশটটি সেভ করে দেব। এরপর চলে যাব ডেস্কটপে। এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি সেভ হয়ে গিয়েছে। স্ক্রিনশট নেওয়ার 2 নম্বর পদ্ধতি হচ্ছে Windows+Shift+S। কিবোর্ড থেকে Windows+Shift একসাথে প্রেস করে এই এস বাটনটি চাপলে স্ক্রিন কিছুটা হালকা অন্ধকার হয়ে যাবে এবং উপরে একটি টুলবার চলে আসবে স্ক্রিনশট নেওয়ার জন্য। এই টুলবারে 4টি অপশন রয়েছে: রেক্টেঙ্গুলার, ফ্রি ফ্রম, উইন্ডো স্নিপ, ফুল স্ক্রিন স্নিপ এবং ডান পাশে রয়েছে ক্লোজ অপশন। স্ক্রিনশট না নিতে চাইলে আপনি এইখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। রেক্টেঙ্গুলার ক্লিক করলে এই রকম একটি প্লাস আইকন দেখতে পাবো। এরপর আমরা যতটুকু স্ক্রিনশট নিতে চাই ততটুকু এইরকম ভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অর্থাৎ মাউসের লেফট বাটনটি চেপে ধরে টান দিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথেই ডান পাশে একটি পপ আপ বা নোটিফিকেশন চলে আসবে। এই স্ক্রিনশটটি সেভ করার জন্য এখন আমরা যদি এই নোটিফিকেশনটির মধ্যে
একটি ক্লিক করি, তাহলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওপরে বিভিন্ন কালারের বল পেন বা পেন্সিল রয়েছে। আপনি চাইলে এইখানে ক্লিক করে যে কোনো পছন্দের কালার সিলেক্ট করে কোনো কিছুকে প্রমাণ দেখানোর জন্য বা মনে রাখার জন্য এইভাবে মার্ক করে দিতে পারেন। ভুল হলে এই আর্সারে ক্লিক করে এইভাবে মুছে দিতে পারবেন, অথবা ক্রপ করে ছোট বড় করে নিতে পারবেন। এরপর উপরে এই সেভ অপশনে ক্লিক করে স্ক্রিনশটটি কোথায় রাখতে চাই সেটি সিলেক্ট করব। এইখানে নাম লিখে দিয়ে নিচে জেপিজি টাইপ সিলেক্ট করে এই সেভ এ ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই দেখুন স্ক্রিনশটটি এইখানে সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। স্ক্রিনশট নেওয়ার 3 নম্বর পদ্ধতি হচ্ছে স্নিপিং টুল। এটি উইন্ডোজের বিল্ড আপ থাকা কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ। প্রথমে সার্চ বারে সার্চ করব স্নিপিং টুল লিখে। আমি এস লেখার সাথে সাথে উপরে দেখুন স্নিপিং টুল অ্যাপটি চলে আসলো। এখন এই স্নিপিং টুলটির উপর ক্লিক করলে উপরে একটি টুলবার চলে আসবে। এরপর এই মোডের মধ্যে ক্লিক করে এই 4টি অপশন থেকে আমরা যে কোনো একটি অপশন বাছাই করে নেব। নিচের দুটি অপশনটিকে সিলেক্ট করলে আমরা স্ক্রিনে থাকা পুরো জায়গাটিকে স্ক্রিনশট নিতে পারি। যদি উপরের প্রথমটি ক্লিক করি তাহলে এইরকম একটি আইকন চলে আসবে। আপনি চাইলে মাউসের লেফট বাটনটি চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে স্ক্রিনশট নিতে পারবেন। তারপর উপর থেকে কালার নিয়ে এইভাবে মার্ক করে এই সেভ অপশনে ক্লিক করলেই স্ক্রিনশটটি সেভ হয়ে যাবে। যদি আমরা এই রেক্টেঙ্গুলার ক্লিক করি তাহলে এইরকম একটি প্লাস আইকন দেখতে পাবো। এরপর মাউসের লেফট বাটনটি চেপে ধরে যতটুকু জায়গা জুড়ে স্ক্রিনশটটি নিতে চাই ততটুকু জায়গা সিলেক্ট করে এইভাবে টেনে নিয়ে মাউসের চেপে রাখা বাটনটি ছেড়ে দেব। এখন এই স্ক্রিনশটটি সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করে দেব, অথবা এই ফাইলটিকে ওপেন করে সেভ অ্যাজ এ ক্লিক করেও আমরা সেভ করতে পারি। এইভাবে সেভ করার পর স্ক্রিনশটটি কোথায় রাখতে চাই সেটি সিলেক্ট করব। এইখানে নাম লিখে দিয়ে নিচে জেপিইজি টাইপ সিলেক্ট করে এই সেভ অপশনে ক্লিক করে দেব। এখন যদি এটাকে কেটে দেই, ডেস্কটপের এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি সেভ হয়ে গিয়েছে। আপনি চাইলে টাস্কবারে এই স্নিপিং টুলকে পিন করে রাখতে পারেন। পিন করার জন্য এইখানে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করবেন। এরপর এই স্নিপিং টুল আইকনটির ওপর মাউসের কার্সরটি রেখে মাউসের রাইটে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখুন পিন টু টাস্কবার লেখা রয়েছে। এই লেখাটির উপর মাউসের লেফট বাটনটি দিয়ে একটি ক্লিক করে দিলেই স্নিপিং টুলটি সুন্দরভাবে টাস্কবারে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই টুলকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। পুনরায় আর সার্চ করে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়বে না। স্ক্রিনশট নেওয়ার 4 নম্বর পদ্ধতি হচ্ছে স্নিপ অ্যান্ড স্কেচ, যেটি উইন্ডোজের সাথে বিল্ড আপ করা রয়েছে। প্রথমে সার্চ বারে সার্চ করব স্নিপ অ্যান্ড স্কেচ। আমি SN লেখার সাথে সাথেই দেখুন স্নিপ অ্যান্ড স্কেচ অ্যাপসটি চলে আসলো। এরপর এই অ্যাপসটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা নতুন একটি ইন্টারফেস দেখতে পাবো। উপরে বাম পাশের নিউ অপশনে ক্লিক করলে এইখানে প্লাস আইকন শো করবে। এরপর এইভাবে মাউসের লেফট বাটনটি চেপে ধরে যতটুকু জায়গা স্ক্রিনশট আমাদের প্রয়োজন ততটুকু নিয়ে নেব। এরপর ডান পাশের ওপরে সেভ অপশনটিকে ক্লিক করে এইখানে কোথায় স্ক্রিনশটটি সেভ করে রাখতে চাই সেটি সিলেক্ট করব। এরপর নাম লিখে দিয়ে নিচে জেপিজি টাইপ সিলেক্ট করে
এই সেভ অপশনে ক্লিক করে দেব। এখন যদি এটাকে কেটে দেই, দিস পিসি বা মাই কম্পিউটারে চলে যাই এবং পিকচার অপশনটি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশটটি এখানে সেভ হয়ে গিয়েছে। স্ক্রিনশট নেওয়ার 5 নম্বর পদ্ধতি হচ্ছে অটো সেভ স্ক্রিনশট। অটো সেভ স্ক্রিনশট নেওয়ার জন্য কিবোর্ড থেকে প্রেস করব উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন এই শর্টকাট একসাথে চাপলেই এই রকম স্ক্রিনের মধ্যে অন্ধকার মোড দেখতে পাবেন। এর মানে হচ্ছে অলরেডি স্ক্রিনশটটি নেওয়া হয়ে গিয়েছে। এইখানে কেটে দিয়ে এই দিস পিসি বা মাই কম্পিউটারে ওপেন করে চলে যাব পিকচারে। পিকচারে ওপেন করার পর এইখানে দেখুন স্ক্রিনশট নামে একটি অপশন রয়েছে। এই অপশনের ভিতর স্ক্রিনশটটি সেভ হয়ে রয়েছে অটোমেটিকভাবে। এই পদ্ধতিতে স্ক্রিনশট সরাসরি সেভ হয়ে যায়। এর সুবিধা হলো পেস্ট করার কোনো প্রয়োজন হয় না। একের পর এক স্ক্রিনশট নিলেও সবগুলো সেভ হতে থাকবে। এই পদ্ধতি নতুনদের জন্য খুবই ইজি এবং সহজ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কোন পদ্ধতি আপনার সবচেয়ে কাজে লাগলো। আরও বেসিক কম্পিউটার টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যাক্টিভ আইটি সেন্টার চ্যানেলটির পাশেই থাকুন।